وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। যারা ভাই আপনারা দাঁড়ায় আছেন, হয় চলে যান না হয় ভিতরে চলে আসেন। আপনারা বসে না থেকে আপনারা যারা দাঁড়ায় আছেন আপনারা ভিতরে চলে আসেন, তা না হলে চলে যান এখান থেকে, সমস্যা নেই। মাহফিল শুনলে মনে হয় গুনাহ হবে আপনাদের। যদি বসেন তাহলে বসতে পারেন, না হলে চলে যান, সমস্যা নেই, বাড়ি যেয়ে ঘুমান। ঠিক আছে, ইকোটা বন্ধ করে দেন। আপনারা যারা চান বসতে পারেন, না হলে চলে যান, কোনো সমস্যা নেই। আপনারা সকলে কেমন আছেন? জবান খুলে বলেন কেমন আছেন? আমাদের ভালো রেখেছেন কে? সুস্থ রাখেন কে? সুস্থতা দান করে কে? ভালো থাকা এবং সুস্থ থাকা একজনের হাতে, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলার শানে আমরা কিছুক্ষণ জিকির করতে রাজি আছেন? সবাই বলেন। সাউন্ড সিস্টেমটা আরো ক্লিয়ার করেন ভাই, কেমন একটা আওয়াজ আসতেছে। আমরা সব সময় একজনের গোলামি করে বাঁচতে চাই, তিনি কে? রাজি আছেন তো সবাই? সকালবেলা ডাকবো কাকে? বিকালবেলা, সন্ধ্যাবেলা, শীতকালে, গ্রীষ্মকালে, সব সময় একজনকে ডাকবো, তিনি কে? তাকে ডাকলে খুশি হয় কে? আর না ডাকলে খুশি হয় কে? আমরা কাকে খুশি করতে চাই? রাজি আছেন তো সবাই? আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে চাই। এই জীবনে আমরা তাকে খুশি করতে চাই যাকে খুশি করলে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় শান্তি পাওয়া যায়, ঠিক কিনা? রাজি আছেন তো সবাই? আমরা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে একটু জিকির করব, রাজি আছেন? সকলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত
ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিখে পরে অবাধ্য হই কেমন করে, তোমার জিখে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো কিছু, খুঁজে না পাই কোনো কিছু, শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান, তোমার গড়া, তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান, তোমার গড়া। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন, কবুল করো ও গো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি আলহামদুলিল্লাহ। এত সময় যে আমরা ডেকেছি, খুশি না বেজার? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যদি ডাকা যায় তাহলে খুশি হয় কে? আরো জোরে বলেন। তাহলে আমরা খুশি করতে চাই কাকে? আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত একজনকে খুশি রাখতে চাই, তিনি কে? রাজি আছেন তো সবাই? এই যে আমরা যে কাপড়গুলো পরিষ্কার করতে আমাদের সাবান ছোটার প্রয়োজন হয় না, আমাদের এই অন্তরটা অপরিষ্কার হয়ে আছে, এই অন্তরটা পরিষ্কার করার জন্য জিকিরের প্রয়োজন কার? রাজি আছেন তো জিকির করতে? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কেউ যদি আমার একবার পবিত্রতা ঘোষণা করে, কয়বার? একবার কেউ যদি পবিত্রতা ঘোষণা করে, একবার সুবহানাল্লাহ পড়ে, তার বিনিময় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সুন্দর একটি ফলের বাগান তৈরি করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ইকোটা একদম লো করে দেন, ইকোই রাখেন না, পুরো একে কমায় দেন আরো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য জান্নাতের ভিতরে কি তৈরি করে? কথা বলেন। একটা ফুলের বাগান, ফলের বাগান তৈরি করে দেয়। এত বিশাল বড় বাগান, যেই বাগানের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত পৌঁছাতে হয় একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তবুও বাগানের এই মাথা থেকে ওই মাথা শেষ করতে পারবে না। এত বড় বাগান আল্লাহ তাআলা তৈরি করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে চাই সবাই, ঠিক না?
সামনে আমাদের একটা মাস আসছে, এই মাসের নাম কি? কথা বলেন। রমাদান মাস। এই মাসে আমাদের ইবাদত বেশি করতে হবে না কম করতে হবে? কথা বলেন। নো উইল অ্যাভয়েড ইন দ্য রমাদান। এই রমাদান মাস সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন, তথ্য জানবো। রাজি আছেন? কিছু ইম্পর্টেন্ট তথ্য আমাদেরকে জেনে নিতে হবে। এই মাসে আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষকে কখনো ক্ষমা করবে না। ইকোটা একদম রাইখেন না ভাই, ইকো তো চলতেছে, হালকা চলছে, সাউন্ড আসতেছে একটা। তাহলে এই মাসে সাউন্ড একদম ক্লিয়ার করেন ভাই।